ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। প্রথমেই জানাই সকলকে শুভ নববর্ষ, কারণ বাঙালি নববর্ষ কিন্তু অনেক দিন আগেই চলে গেছে। আর সেই বাঙালি নববর্ষ উপলক্ষে এই চ্যানেলে প্রথম মেলা, এই বাংলা নববর্ষে আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কলকাতার কোথায় বসেছে এই মেলা, যেখানে প্রচুর প্রচুর খাবারের আইটেম তোমরা এক ছাদের নিচে পেয়ে যাবে। এবং শুধু খাবার নয়, নানা রকম বিবিধ জিনিস, হাতের কাজের জিনিস, হস্তশিল্প জিনিস এবং তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান। এক বিশাল বড় মেলা চলছে কলকাতার। কোথায় চলছে, কবে থেকে কবে চলবে, কি কি পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওটাতে। তো চলো ভিডিওটাকে তাড়াতাড়ি করে শুরু করি এবং সোজা মেলায় চলে যাই। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে আজকের যে মেলাটা তোমাদের দেখাবো বললাম, সেই মেলার। এই মেলা হচ্ছে, এটা হচ্ছে এন্ট্রি গেট। তো এখান দিয়ে হচ্ছে আমাদের ভেতরে ঢুকলে এটা প্রথমেই হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হচ্ছে। প্রত্যেক বছরের মতো এবছরও এখানে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। যেমন দেখো পেছনে লেখাই রয়েছে বাঙালিয়ানা 1431, অর্থাৎ 1431 বর্ষ আমরা পদার্পণ করেছি। সেখানে এখানে নৃত্য পরিবেশন হচ্ছে এবং এই অনুষ্ঠান কিন্তু প্রত্যেক দিন হয়ে থাকে এই সন্ধ্যাবেলায়, অর্থাৎ 6টা থেকে রাত্রি 10টা। প্রত্যেক দিন নৃত্যসঙ্গীত এখানে অদিতি মুন্সি, উনি কিন্তু এই মেলাটার মেন হচ্ছে কর্মকর্তা। তো উনিও প্রত্যেক দিন এখানে ওনার সময় করে আসেন। প্রথমেই তোমাদের দেখাই হচ্ছে বাংলার হস্তশিল্প। এই হচ্ছে বাংলার হস্তশিল্প। দেখো ঘর সাজানোর জিনিসের সম্ভার প্রচুর রয়েছে এখানে। মানে যারা তোমরা এই নব বৈশাখে ঘর সাজাতে চাইছো তাদের জন্য বেস্ট, কিন্তু এখানে চলে আসো এই মেলা, যেখানে প্রচুর এরকম ঘর সাজানোর জিনিস তোমরা পেয়ে যাবে। এখানে দেখো নারকোলের যে মালা হয়, সেই নারকোলের মালা দিয়ে তৈরি করা হয়েছে এই সুন্দর জিনিসটা। এরপরে মেয়েদের সব থেকে প্রিয় জিনিস যেটা, সেটা হচ্ছে জুয়েলারি কালেকশান। সেই জুয়েলারি কালেকশান যেরকম সব মেলাতেই থাকে, এই মেলাতেও কিন্তু তার ব্যতিক্রমী নয়। এবং সব থেকে বড়ো কথা, এখানে হচ্ছে যে জুয়েলারিগুলো, এগুলি কিন্তু সবকটাই কিন্তু হ্যান্ডমেড জুয়েলারি এবং এর মধ্যে কিছু ফাঙ্কি জুয়েলারিও ছিল। তারপরে যারা বাচ্চা রয়েছে বা অনেকেই আছে যাদের এরকম পিলোগুলো খুব সুন্দর লাগে, সেই কালেকশান কিন্তু প্রচুর। এবং এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু 100 টাকায়, মাত্র 100 টাকা। আর এই বিড়ালটা দেখো কি সুন্দর দেখতে লাগছে না। এবারে তোমাদের নিয়ে যাব হচ্ছে রূপা বুটিক। এটা একটি বুটিক, ওনারা এখানে স্টল দিয়েছেন। আর এখানে কিন্তু সুতির জামা কাপড় প্রচুর পাওয়া যাচ্ছে। প্রচণ্ড গরম বাইরে, সেই গরমে নিত্য প্রয়োজনের জন্য প্রত্যেকেই কিন্তু এরকম সুতির জিনিসের খোঁজ করে থাকে। আর এনারা এর আগে কিন্তু নিউ টাউনের যে কটা মেলা আমরা কভার করেছিলাম, সব স্টলেই কিন্তু ওনারা ওখানে স্টল দিয়েছিলেন। আর এখানেও ওনারা চলে এসেছেন খুব কম দামে, 150 টাকা থেকে এখানে কুর্তি শুরু আছে, তোমরা একবার চেক করে নিতে পারো। এরপরে আমরা চলে এলাম হচ্ছে পার্নো এবং রুমি, দুই বন্ধু মিলে এই স্টলটা তৈরি করেছেন। আর এখানে কি পাওয়া যাচ্ছে একবার দেখে নিন। সব ঢাকাই জামদানি আর কটন ইন্ডিগো, মাত্র 999 টাকা থেকে শুরু। এই যে ইন্ডিগো শাড়িগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে 999 টাকা। এর বিভিন্ন কালার, বিভিন্ন ভ্যারিয়েন্ট আপনারা পেয়ে যাবেন। এবং একটা যে নিতে হবে এরকম ব্যাপার না, আপনারা যদি মনে করেন যে 3টে কি 4টে নেবেন, সেক্ষেত্রে এনারা 15% একটা ডিসকাউন্টের সিস্টেম রেখেছে। আপনারা একবার এখানে আসলে দেখতে পারেন। আজকে মনটা ভালো চলছে। এখানে বস, ম্যানেজার বলবো আসলে কথাই বলবো না। ম্যানেজার জামে পড়ে গেছি। এমনই এমন রাখো না, এই নিউ ইয়র্কের এসে একদম 1 ঘন্টা যাও, সকালবেলা টিকিট কাটো। আর এই অপূর্ব সুন্দর জুয়েলারি কালেকশানগুলো দেখো। কলকাতার যে সিম্বল, হলুদ ট্যাক্সি থেকে আরম্ভ করে মায়েদের যে সাজ, সেইগুলো সমস্ত কিছু কিন্তু এই সুন্দর জুয়েলারি কালেকশানের মধ্যে তুলে ধরেছেন এনারা। আর এত সুন্দর জুয়েলারির দাম কত জানেন? মাত্র 99 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 99 টাকাতে এনারা এই এত সুন্দর সুন্দর জুয়েলারিগুলো কিন্তু দিচ্ছে। তো নিতে হলে তোমাদের কিন্তু চলে আসতে হবে এই মেলাতে। আর এখানে শুধু যে ওরকম ফাঙ্কি জুয়েলারি রয়েছে তা নয়, এখানে কিন্তু এরকম জুয়েলারি সেটও তোমরা পেয়ে যাবে, যেগুলো 350-400 টাকা এরকম সেট রয়েছে। আর এই যে হাতের জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো মোটামুটি 150 টাকা থেকে স্টার্টিং রয়েছে। এছাড়াও তোমাদের এখন যেগুলো দেখাবো, দেখো এগুলো দুর্দান্ত, এগুলো কিন্তু হ্যান্ডমেড এবং এগুলো বেশ ট্রেন্ডিং এখন। তোমরা সবাই হয়তো অনেকেই ইউজ করেছো, গড়িয়াহাটে বা বিভিন্ন জায়গা থেকে তোমরা কিনেছো, কিন্তু এখানে এর প্রাইসগুলো দেখো। এগুলো এক একটা প্রাইস মোটামুটি 450, 350,
200 এইরকম রেঞ্জের কিন্তু এখানে এই জুয়েলারিগুলো রয়েছে। আর এখানে দেখো হাওড়া ব্রিজ, এটার দাম কত জানো? 280 টাকা। এবার আমরা চলে এসেছি শৃঙ্গার ঘরানা ক্রিয়েশন। এনাদের স্পেশালিটিটা দেখাই, দেখুন এনাদের হচ্ছে গামছা প্রিন্টের সমস্ত কাপড় এখানে পাওয়া যাচ্ছে। এই দেখুন আমরা ঘরেতে যে গামছা ইউজ করি সেই গামছা প্রিন্টের হচ্ছে পুরো ড্রেসটা। এটা হচ্ছে দাম হচ্ছে 1500 টাকা। দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, দেখুন দারুণ, দারুণ সব কটাই কিন্তু এইরকম। যদি শুধু ওপরটা নিতে চান সেটার দাম হচ্ছে মাত্র 700 টাকা, দুর্দান্ত। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে 1500 টাকা। খুব সুন্দর দেখতে লাগছে, অপূর্ব সুন্দর। এবারে তোমাদের দেখায় কিছু ঘর সাজানোর জিনিসের কালেকশান। এখানে অসাধারণ, মানে এক কথায় অনবদ্য। এই যে হাতের কাজের নিদর্শন, মানে কোনোভাবেই বলে শিল্পীকে বর্ণনা করা সম্ভব হবে না। কি দুর্দান্ত দেখুন তো এই সুন্দর হাতের কাজগুলো, মা দুর্গাকে এখানে তুলে ধরা হয়েছে। অপূর্ব, অতুলনীয়, অকল্পনীয়। আর এই সুন্দর সুন্দর যে শিল্পর যে কাজ, এইগুলোকে পয়সা দিয়ে বিচার করা সম্ভব নয়। আর তারপরেই দেখাই হচ্ছে এই আউল আঁকা এই ড্রেসটা দুর্দান্ত ছিল। এটা অদিতির এত পছন্দ ছিল যে ও কিন্তু এটা কিনে নিয়েছে। আর এটার দাম ছিল মাত্র 400 টাকা। এবারে আমরা চলে এসেছি সৃজন সম্ভার বলে যে স্টলটা রয়েছে। এটা মেনলি হচ্ছে ব্যাগের স্টল। তোমরা অনেকেই অনেক রকমের ব্যাগ ইউজ করো, কিন্তু আজকের আমি তোমাদের এই স্টলে যে ব্যাগগুলো দেখাবো সেগুলো জাস্ট একদম ইউনিক। দেখো সামনের দিকেই রাখা রয়েছে এই কিছু হাতির সুর বিশিষ্ট, হাতির আকৃতি দিয়ে তৈরি করেছে এই ব্যাগগুলো। এটা এই যে ব্যাগটা না, এটা অনেকটা কিন্তু পয়সা জমানোর জিনিসের মতো কাজ করবে। তো তাও তোমরা যারা ইউজ করে এরকম কয়েন ফেলতে ভালোবাসো, সেই কয়েন রাখার জন্য কিন্তু দুর্দান্ত একটা কালেকশান। এবং পেছনে দেখো গণপতি বাপ্পা মরিয়া। আর এই দিদি নিজে হাতে কিন্তু এই ব্যাগগুলো বা এই সুন্দর সুন্দর কালেকশানগুলোকে তৈরি করেছে। তো তোমরা আলাদা করে ব্যাগ যদি চাও কিনতেই পারো, কিন্তু এই জিনিসটা কিন্তু ইউনিক দেখালাম এখানে। তো অনেক তো ঘোরাঘুরি হলো, এবার মেন পার্টে চলে আসি। সেটা হচ্ছে খাবারের স্টল। যতই গরম পড়ুক, আমরা বাঙালি, আমরা খেতে ভালোবাসি। পেট পুজো না হলে কোনো জায়গায় ঘোরা কোনোভাবেই যেন কমপ্লিট হয় না। তো এই স্টলে রয়েছে ক্ষীরের পাটিসাপটা। আর দুর্দান্ত, আমরা একটা টেস্ট করে দেখলাম, অমৃত ছিল, যার দাম ছিল 25 টাকা করে পিস। আর এখানে রয়েছে মাছের কচুরি। বাগবাজারে মাছের কচুরি যেরকম বিখ্যাত, এখানে একবার এলে এই মাছের কচুরি দিয়ে ঘুগনিটাকে ট্রাই করে দেখবেন। নারকোল দিয়ে দুর্দান্ত, 100 টাকা প্লেটে 2 পিস এরকম মাছের কচুরি পেয়ে যাবেন। এরপরে আমরা চলে এসেছিলাম ভোজ উপহার, যেখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, অর্থাৎ সন্ধেবেলা স্ন্যাক্স করার জন্য একটা দুর্দান্ত জায়গা কিন্তু এখানে। এই যে ডায়মন্ড ফ্রাইগুলো, এগুলোর দাম ছিল 150 টাকা করে, একদম দুর্দান্ত। তোমরা চাইলে তারপরে এখানে কিছু জিনিস হাফ ফ্রাই করে রাখা রয়েছে, কিন্তু ফুল ফ্রাই তখনই করবে যখনই তোমরা অর্ডার করবে। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এখানে যেরকম মাছের কবিরাজি পাওয়া যাচ্ছিল, সেরকম ভেটকি মাছের পাতুরি, চিংড়ির পকোড়া, ডিমের ডেভিল, সব রকমের ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, ফিশ ডেভিল, সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। আর তারপরে তোমরা যদি কাবাব খেতে ভালোবাসো, তাহলে তো রয়েইছে এই গন্ধরাজ। এখন এটা ট্রেন্ডিং চলছে, গন্ধরাজ মোমো, গন্ধরাজ পকোড়া। সো এখানেও কিন্তু পাওয়া যাচ্ছিল গন্ধরাজ পকোড়া, তোমরা নিতে পারো 4 পিস, যার দাম ছিল 100 টাকা। এছাড়াও এখানে তোমাদের বলে রাখি, তোমরা যে ক্যাশে পেমেন্ট করতে হবে এরকম কিন্তু নয়, তোমরা অনলাইনে সব জায়গাতেই পেমেন্ট করতে পারবে। এরপরে আমরা চলে এসেছিলাম বাংলার সেই বিখ্যাত দই, অর্থাৎ লাল দই, ক্ষীর দই। এই স্টলটাতে আমরা নবদ্বীপে সেই স্টল চলে এসেছিলাম। আর দেখতেই পাচ্ছ সামনেই রয়েছে সেই
নবদ্বীপে বিখ্যাত হচ্ছে সরবরা, সরভাজা এবং সরপুরিয়া, যা এক কথায় অতুলনীয়। এইগুলো পিস হিসেবে বিক্রি হয়েছিল 25 টাকা করে। আর তার পাশেই রয়েছে আমার সবথেকে প্রিয় কালো জাম, যেটার দাম ছিল হচ্ছে 20 টাকা করে। ও দুর্দান্ত। আর তার পাশেই রয়েছে বেগ রসগোল্লা। কে কে বেগ রসগোল্লা খেতে ভালোবাসো আমাকে জানিও। আর এখানে ছিল হচ্ছে সেই বিখ্যাত নবদ্বীপের লাল দই। এরপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে সূর্যকুমার মোদকের স্টলে, যেনাদের কিন্তু আলাদা করে আর পরিচয় দেওয়ার কোনো দরকার হয় না। সূর্যকুমার মোদক যারা জল ভরা সন্দেশের জন্য বিখ্যাত, তবে এখানে সেই সময় একটু পাওয়ার কাট হয়ে গেছিলো, তার জন্য পিকচার কোয়ালিটি খুব একটা ভালো আসেনি, তার জন্য একটু ক্ষমা প্রার্থী আমি। কিন্তু কোনোভাবেই কিন্তু এই খাবার স্টলকে মিস করবেন না আপনারা, অবশ্যই এলে একবার এই দোকানে আসবেন। এরপরে বাঙালি কোনোভাবেই তো যেখানেই যাক, যতই গরম পড়ুক, চা ছাড়া কি বাঙালি চলতে পারে বলুন তো? আর চায়ের কাপগুলোকে দেখুন একবার, কত ভ্যারাইটিস চায়ের কাপ আপনারা এখানে দেখতে পাবেন। চা খান আর নাই খান, চায়ের কাপ কিন্তু দেখবেন। আর পারলে একবার তন্দুর চাটা টেস্ট করেই নিন না, কি আছে। আর এখানে দেখুন কত ধরনের চা পাওয়া যাচ্ছে। তন্দুরি চা রয়েছে, মালাই চা রয়েছে, পুদিনা চা রয়েছে, নর্মাল টি তো রয়েছে, চকলেট টি রয়েছে, কফি পাবেন। আর কি চাই আপনাদের বলুন? পুরীর জগন্নাথের দেবের যে খাজা, সেই খাজা পাওয়া যাচ্ছে এখানে। বিভিন্ন ধরনের খাজার রেট আছে, একটা হচ্ছে তেলে ভাজা আর একটা হচ্ছে ঘিয়ে ভাজা। যদি তেলে ভাজা খাজা নেন তাহলে 500 গ্রামের দাম হচ্ছে 150 টাকা, আর যদি ঘিয়ে ভাজা খাজা নিতে চান তাহলে হচ্ছে 500 গ্রামের দাম হচ্ছে 200 টাকা। এনাদের পার্মানেন্ট স্টলও কিন্তু পার্মানেন্ট দোকান বাগুইহাটি মোড়ে রয়েছে। আপনাদের যে ফোন নাম্বারটা দেখালাম শুরুতেই, সেখানে কন্ট্যাক্ট করে আপনারা 12 মাসে কিন্তু এখান থেকে পুরীর খাজা নিতে পারেন। আর সামনেই বিরাজ করছেন জগন্নাথ, সুভদ্রা এবং বলরামদেব। আর সরপুরিয়া সরভাজা, কৃষ্ণনগরে বিখ্যাত সেই সরভাজা এবং সরপুরিয়া, সেখান থেকে দাদারা এখানে চলে এসেছেন সরভাজা এবং সরপুরিয়া নিয়ে। আর সবথেকে বড় কথা, এই দাদাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, ওনারা প্রত্যেক দিন কিন্তু সেই কৃষ্ণনগর থেকে এখানে আসেন এবং মেলা শেষ হয় রাত 10টার সময়। তারপরে ওনারা লাস্ট ট্রেন 11:30টার সময় শিয়ালদা থেকে ওনারা ট্রেন ধরে আবার কৃষ্ণনগর ফিরে যান এবং পরের দিন আবার যথারীতি মেলা শুরু হওয়ার আগে এখানে চলে আসেন। সো প্রত্যেক দিনের জিনিস কিন্তু ওনারা প্রত্যেক দিন এখানে সেল করে যান। আর এই গরমে অন্য কিছু খাওয়ার রিস্ক আমি নিতে পারলাম না, সেই জন্য আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে ম্যাঙ্গো লস্যি, যেটার দাম ছিল মাত্র 60 টাকা। বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগছিল। সবার শেষে চলে আসি হচ্ছে পানেতে। পান ছাড়া কি আমাদের কোনো কিছু জায়গার কি সম্পূর্ণ হয় খাওয়া দাওয়া? আর এখানে সব জায়গার মতো এই সুন্দর এই পানের সেটটা কিন্তু ছিল অসাধারণ। এবারে নতুন অ্যাডিশান এই যে ম্যাঙ্গো পান, আপনারা যদি এখানে আসেন অবশ্যই এই ম্যাঙ্গো পানটা কিন্তু ট্রাই করে দেখবেন। এর আগে আমরা চকলেট পান তো খেয়েইছিলাম, আর ম্যাঙ্গো পানটা কিন্তু নতুন সংযোজন হয়েছে এবং এই বরফের ওপর রাখা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছিল যখন খাচ্ছিলাম, সত্যি গলার শান্তি, মনের শান্তি, মুখের শান্তি। আর এটার দাম কত ছিল ভাবছেন? এটার দাম ছিল মাত্র 50 টাকা। হ্যাঁ, 50 টাকায় ম্যাঙ্গো পান। এরপরে তোমাদের দেখাই হচ্ছে কিছু ব্লাউজ কালেকশান। অদিতি সাথে রয়েছে, আর কিছু ড্রেস, শাড়ি, ব্লাউজ এসব দেখবে না তা কী করে হয় বলুন তো? আর ও আছে বলেই এইগুলো দেখাতে সুবিধা হচ্ছে। এই যে ব্লাউজ কালেকশানগুলো দেখতে পাচ্ছেন, বেসিক্যালি সাদাটা, এগুলোর দাম মোটামুটি 450 থেকে 500 টাকা। এরপরে তোমাদের দেখাই আর মেলার মধ্যে সাইকেলও পাওয়া যাচ্ছে। তোমরা যদি মনে করো যে সাইকেল নেবো, তোমরা কিন্তু এখানে এসে দেখে কিনতেও পারো, বা এনাদের নিজস্ব দোকানও রয়েছে বাগুইহাটিতে, তো সেখান থেকে তোমরা গিয়ে পরে চেক আউট করে নিতে পারো। তবে বাচ্চাদের এবং বড়দের সব ধরনের সব সাইজেরই সাইকেল কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো কীরকম লাগলো তোমাদের মেলাটা সেটা কিন্তু জানিও। তবে এবার তোমাদের বলে দিই এই মেলাটা কোথায় হচ্ছে। এই মেলাটা চলছে হচ্ছে বাগুইহাটি, উত্তর কলকাতার একটা বিখ্যাত জায়গা বাগুইহাটি। তোমরা জানো মোটামুটি কেষ্টপুর, তারপরেই বাগুইহাটি পরে ভিআইপি। সেই বাগুইহাটিতে একদম লোকেশন বাগুইহাটি মোড়েই 44 যে বাস স্ট্যান্ড, সেখানেই চলছে হচ্ছে এই মেলা, বাঙালিয়ানা মেলা, যেটা পয়লা বৈশাখের পরের দিন অর্থাৎ 15 এপ্রিল থেকে চালু হয়ে গেছে। এই মেলা আগামী আরও 2-3 দিন থাকবে অন দ্য বেসিস অফ ডিমান্ড। নর্মাল শিডিউল আছে হচ্ছে আগামীকাল অবধি, কিন্তু এই মেলা আরো 2-3 দিন এক্সটেন্ডেড হতে পারে, অর্থাৎ আগামী মঙ্গলবার অবধি এই মেলা চলতে পারে। যদি তোমরা আরো বেশি করে এখানে ফুটফল করতে পারো। কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এখানে একটা সাংস্কৃতিক মঞ্চ, আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ এটাই সাংস্কৃতিক মঞ্চ। কিন্তু এই মঞ্চের ভেতরে তোমাদের আগেই দেখিয়েছি
প্রত্যেকদিন সন্ধ্যেবেলা কিন্তু এখানে অনুষ্ঠান হয়। অদিতি মুন্সি এখানে এসেও ছিল এবং অদিতি মুন্সির এলাকায় এটা, তো উনি এটা অর্গানাইজ করেন দুর্দান্ত। প্রত্যেকদিন বিকাল 5টা থেকে রাত্রি 10টা অবধি চলে এই মেলা। তো যাই হোক, ভিডিওটাকে আর বড় করছি না, এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে, যাতে যখনই নতুন একটা ভিডিও দেবো তার নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো টাটা, এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি।